2x বাই 1 প্লাস এস স্কোয়ার এর সাপেক্ষে tan ইনভার্স 1 2x ভাগ 1 মাইনাস এস স্কোয়ার এর অন্তরক সহগ নির্ণয় করো। তো যখন আমরা কারো সাপেক্ষে কারো ডিফারেন্সিয়েশন বা অন্তরক সহগ নির্ণয় করব তখন আমার প্রথমটাকে ধরতে হয় ওয়াই, অথবা যার সাপেক্ষে করব তাকে ধরবো ওয়াই, আর যাকে করব আমরা তাকে ধরবো জেড। ওকে, আমি সব প্রশ্নই ইনশাল্লাহ দেখেছি মোটামুটি। আচ্ছা, তো আমার প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা ওয়াই ধরে নেব। আমি সবগুলো ম্যাথ দেখেছি, কোনো সমস্যা নাই। আমরা প্রথমে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা ওয়াই ধরে নেব, আর যেটা পরে দেওয়া থাকবে তাকে আমরা জেড ধরে নেব। ওকে, তাহলে এখানে প্রথমে দেওয়া আছে সাইন ইনভার্স 1 2x বাই 1 প্লাস এস স্কোয়ার, এটাকে আমি ওয়াই সমান ধরে নিলাম, ওয়াই সমান সাইন ইনভার্স 2x ভাগ 1 প্লাস এস স্কোয়ার। আর পরে যেটা দেওয়া আছে এটাকে আমি জেড সমান ধরে নিলাম ট্যান ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এস স্কোয়ার। এখন আমাদের নির্ণয় করতে হবে, যেহেতু এই দুইটার কী করতে হবে, অন্তরক সহগ নির্ণয় করতে হবে, তার মানে হচ্ছে ডিজেড বাই ডিওয়াই নির্ণয় করিতে হইবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ওয়াই সমান এখানে পাইলাম, ওয়াই সমান হচ্ছে সাইন ইনভার্স 2x ভাগ 1 প্লাস এস স্কোয়ার। আমি আবার দেখাই দিই আপনাদের, এই যে ওয়াই সমান এই মানটা। ওকে, তো এই মানটা আমি এখানে কি করলাম, ওটাই নিলাম, এই যে ওয়াই সমান সাইন ইনভার্স 2x ভাগ 1 প্লাস এস স্কোয়ার। তো এখানে আমার আরেকটা কাজ করতে হবে, যে এই যে এক্স সমান, এখানে এক্স সমান আমি ধরে নেব ট্যান থিটা, এক্স সমান আমি ধরে নেব ট্যান থিটা, কারণ ট্যান থিটা যদি বসে তাহলে একটা সূত্রের মধ্যে পড়বে আর কি, একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে, এই জন্য আমরা এক্স সমান ট্যান থিটা ধরবো। তো এটা আমাদের অবশ্যই এই বিষয়গুলি মনে রাখতে হবে, খুঁটিনাটিগুলি বিষয়গুলি আর কি। আচ্ছা, তাহলে এখানে সাইন ইনভার্স থাকলো 2, আমরা এক্স সমান ধরে নিলাম ট্যান থিটা, তাহলে আমি এক্সের জায়গায় বসাবো ট্যান থিটা, আর নিচে আছে 1 প্লাস, প্লাসের জায়গায় থাক, এখানে এক্স স্কোয়ার আছে, তো এক্স সমান কি ট্যান থিটা, এই যে এক্স সমান ট্যান থিটা, তাইলে আমি এই এক্সের জায়গায় ট্যান থিটা বসাইলাম, আর এর উপর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা বসাই দেবো। ওকে, আচ্ছা, তাহলে এখানে সাইন ইনভার্স 1 থাকলো, তো বইয়ে আসলে অন্য নিয়মে করা আছে, আমি এখানে সহজ পদ্ধতিটা আর কি অ্যাপ্লাই করেছি। তো এখানে সাইন 2 থিটা, সাইন 2 থিটা সমান আমরা জানি, সাইন 2 থিটা সমান আমরা জানি 2 ট্যান থিটা ভাগ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা সূত্র। তো এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করেছি, যে 2 ট্যান থিটা ভাগ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা যেখানে থাকবে সেখানে আমি সাইন 2 থিটা বসাই দিতে পারি। তো এখানে যেহেতু আছে 2 ট্যান থিটা ভাগ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে আমি এখানে সাইন 2 থিটা বসাই দিতে পারি। তো বসাই দেওয়ার পরে আমার এখানে সাইন ইনভার্স আর সাইন কাটা যায়। কেন কাটা যায়? সাইন ইনভার্স মানে হচ্ছে আমার 1 বাই সাইন, আর এখানে আমার আছে সাইন, উপরে সাইন, তাহলে আমার কি হয়, এই উপরের সাইন আর নিচের সাইন আমার কিন্তু কাটা দেয়া যায়। ওকে, এই জন্য আমার সাইন ইনভার্স আর সাইন কাটা গিয়েছে, তারপরে এখানে ট্যান টুনার কিছু নাই, এখানে শুধু আমার 2 থিটা থাকলো। আচ্ছা, তাহলে এখানে ওয়াই সমান হচ্ছে 2 থিটা। এখন আমরা এখানে যেহেতু এক্স সমান ধরে নিয়েছিলাম ট্যান থিটা, তাহলে এখানে থিটাকে রেখে আমি যদি এদিকে আচ্ছা এদিকে হচ্ছে এখানে যদি আমি থিটা রেখি, ট্যানটাকে যদি এদিকে পার করাই দিই তাহলে হবে ট্যান ইনভার্স, এখানে চলে আসবে হচ্ছে ট্যান ইনভার্স, বা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এটা বুঝি আসলে যে থিটাকে একদিকে, অর্থাৎ থিটাকে ওখানে রেখে যদি আমি ট্যানটাকে পার করে দিই তাহলে হয় ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, এই জন্য আমি থিটা সমান এই থিটার জায়গায় আমি বসাই দিয়েছি ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, এখন আমার কী করতে হবে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন নির্ণয় করবো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, আর এদিকে হচ্ছে ডিডিএক্স 2 ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, 2 যেহেতু, তারপরে এটা এইভাবে যেমন আছে তেমন থাক, সমান, এখানে 2 হচ্ছে ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যাকে সামনে বের করে নেওয়া যায় বা নিতে হয়, এই জন্য আমি 2কে বাইরে লিখলাম, আর ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স। তো এটা আমাদের মূল সূত্রের সাথে আমাদের মিলে গিয়েছে, যে ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স সমান হচ্ছে 1 ভাগ 1 প্লাস এস স্কোয়ার, 1 ভাগ 1 প্লাস এস স্কোয়ার। এই জন্য আমি ডিডিএক্স ট্যান ইনভার্স এক্সের জায়গায় 1 ভাগ 1 প্লাস এস স্কোয়ার বসাই দিতে পারি। তো এখানে আমি সেই কাজটাই করলাম। তো এটা আমাদের পরবর্তীতে লাগবে, আমি এজন্য এটাকে একটা বক্সের মধ্যে রাখি, এটা আমাদের লাগবে। ওকে, আবার জেড সমান আমি কী পাইছিলাম, জেড সমান হচ্ছে, আমি একটু দেখাই দিই, এই জেড সমান হচ্ছে ট্যান ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এস স্কোয়ার। তাহলে আমি এখানে ওটাই বসাইছি, যে জেড সমান হচ্ছে ট্যান ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এস স্কোয়ার। তাহলে আমার ট্যান ইনভার্স ওর জায়গায় থাক, আর এক্স সমান আমি ধরে নিয়েছিলাম, এই যেখানে এক্স সমান আমি ধরে নিয়েছিলাম হচ্ছে, এক্স সমান ধরে নিয়েছিলাম ট্যান থিটা। তাহলে আমি এক্সের জায়গায় কী করবো, ট্যান থিটা বসাবো। তাহলে এই যেখানে আমি 2 ওর জায়গায় থাক, এক্সের জায়গায় বসাইলাম ট্যান থিটা, আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্সের জায়গায় ট্যান থিটা, এর উপর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসাই দিলাম। ওকে, আচ্ছা, এখন ট্যান ইনভার্স ওর জায়গায় থাক, আর 2 ট্যান থিটা ভাগ 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এই যে 2 ট্যান থিটা ভাগ 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে ট্যান 2 থিটা, ট্যান 2 থিটা সমান আমরা এটা জানি। তাহলে আমরা 2 ট্যান থিটা ভাগ 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা যেখানে থাকবে সেখানে ট্যান 2 থিটা বসাই দিতে পারি। তাহলে এখানে বসাই দিলাম, দেওয়ার পর আমার এখানে দেখা যাচ্ছে ট্যান ইনভার্স আর ট্যানটা কাটা যায়। কেন কাটা যায় এটা আপনারা ইনশাল্লাহ বুঝতে পারেন। আচ্ছা, তাহলে এখানে আমার কী থাকলো, 2 থিটা। আবার আমরা এখানে দেখছিলাম যে থিটা সমান হচ্ছে আমার ট্যান ইনভার্স, এই যে থিটা সমান হচ্ছে আমার ট্যান ইনভার্স এক্স।
তাহলে আমি থিটার জায়গায় কী করবো, থিটার জায়গায় ট্যান ইনভার্স এক্স বসাই দেবো। তাহলে 2 ওর জায়গায় থাক, থিটার জায়গায় ট্যান ইনভার্স এক্স বসাই দিলাম। তাহলে জেড সমান আমি বলছি 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে জেড সমান হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স, ওটাকে আমি এখন করব এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে ডিজেড বাই ডিএক্স সমান হচ্ছে এদিকেও আমার চলে আসবে ডিডিএক্স 2 ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, তাহলে এখানে ডিজেড বাই ডিএক্স ওর জায়গায় থাক, সমান এদিকে 2টা হচ্ছে ধ্রুবক সংখ্যা সামনে নিয়ে আসলাম, আর ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স, এই ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স সমান হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা মূল সূত্র। ওকে, আচ্ছা, তাহলে আমার চলে আসলো এখানে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাই আমি এখানে লিখছি আর কি, 2টা গুণ করে দিচ্ছি 1-এর সাথে, তাহলে 2/1 প্লাস এক্স স্কোয়ার। আর আমাদের কী বের করতে হবে, ডিজেড বাই ডিওয়াই বের করতে হবে। তাহলে ডিজেড বাই ডিওয়াই সমান আমি লিখতে পারি ডিজেড বাই ডিএক্স ভাগ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। কেন লিখতে পারি, এটাকে যদি আমি আরেকটু ক্যালকুলেশন করে দিই, তাহলে ডিজেড বাই হচ্ছে ডিএক্স, কারণ ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে নিচেরটা উল্টে যায়, অর্থাৎ ডিএক্সটা উপরে যায় আর ডিওয়াইটা নিচে আসে, তখন কিন্তু আমার ডিএক্স আর ডিএক্স কাটা গিয়ে ডিজেড বাই ডিওয়াইও হয়। এই যে ডিজেড বাই ডিওয়াইও হয়, তাহলে ডিজেড বাই ডিওয়াই সমান আমি লিখতে পারি ডিজেড ভাগ ডিএক্স ভাগ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ওকে, আর ডিজেড বাই ডিএক্স সমান আমি কী পেলাম, এই যেখানে ডিজেড বাই ডিএক্স সমান আমি পাইলাম 2/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমি 2/1 প্লাস এক্স স্কোয়ার বসাই দিলাম। আচ্ছা, আর ডিওয়াই বাই ডিএক্স সমান আমি পেয়েছিলাম 2/1 প্লাস এক্স স্কোয়ার। আমি দেখাই দিই যদি ভুলে যাও তোমরা, এই যেখানে আমি ডিওয়াই বাই ডিএক্স সমান পাচ্ছিলাম 2, এই যে 2 যদি 1-এর সাথে গুণ করে দিই তাহলে হয় 2/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমি পাচ্ছি এই যে 2 ভাগ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে 2/1 প্লাস এক্স স্কোয়ার ওর জায়গায় থাক, আর এই ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে নিচেরটা কী হয়, নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে চলে আসে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার উপরে চলে গেল আর এই 2টা আমার নিচে চলে আসলো। এখন আমার কী হয়, 1 প্লাস এক্স স্কোয়ার এখানে আর এই 1 প্লাস এক্স স্কোয়ার কাটা দেওয়া যায়, আর এখানে 2 আর এই 2 কাটা দেওয়া যায়, গিয়ে আমার আসলে থাকে 1। তাহলে ডি জেড বাই ডিওয়াই সমান আমি পেলাম 1, এটাই হচ্ছে আমার